সূর্যের আলো এত গরম তাকিবে না লজ্জা শরম তামার জমিন হইবে হাসরে সেদিন কেউ কাউকে না চিনিবে ইয়া নাফসি শব্দ হবে কেউ কাউকে না চিনিবে ইয়া নাফসি শব্দ রে হবে মগজ গলে পড়বে জমিনেতে আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে আমল নামায় আসিবে ডান হাতে আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে সেদিন তিন কাতারে করে খারা হিসাব নিবে যারা যারা নেকি বদি দাঁড়াবে একসাথে হাই রে নেকি বদি দাঁড়াবে একসাথে আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে কেউ দুজক কেউ যাবে জান্নাতে আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে আমল নামায় আসিবে ডান হাতে আখিরাতে আমল নামায় আসিবে ডান হাতে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে এই সান্ডার ভিতরে 2 ঘন্টা রোজ আছে খুব মনোযোগ আরে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদিবে নবী সেই দিনে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে রোজ হাসর কঠিন নিদানে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারো জন্য যাবি দাতা হাই হাই হাহাকারে পইরা যাবে ধ্বনি পিপাসায় ফাটিবে সাথী মগজ ঘোলে পানি কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ কান্দিয়া যাইবে তারা আদম রই যেখানে আদমেরও কাছে যাবে মুক্তির কারণে আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার আর সৃষ্টি কইরা রাইকা দিছেন বেহেশতের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে এই জন্য গুনাহগার হইলাম হাসরের মাঠেতে আদম বলে নাফসি নাফসি গন্ধম খায়া ভুল কইরাছি রে আদম বলে নাফসি নাফসি গন্ধম খায়া পাপ কইরাছি রে আরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার আরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নূহ নবীর কাছে যাইয়া দিবে দর্শন যাইয়া দেখে নূহ নবী রইয়াছে দাঁড়ায়া নূহ নবীর কাছে উম্মত বলছে কান্দিয়া নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার সাইর ছেলে দিল আমায় আল্লাহ ফরুয়ারে হাম শাম ইয়াপশেরের কেনাম নাম ধরে কেনা নামে যেই ছেলে আমার গরে হইয়া ওই দিন মানলো না গেল বেদিন হইয়া নূহ বলে নাফসি নাফসি ছেলের জন্য লজ্জা পাইছি রে নূহ বলে নাফসি নাফসি ছেলের জন্য পাপ কইরাছি রে আরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে হাসরের মাঠে আমার নবীজি বিনে
নুহু বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। আরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়ায়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন। মুসা বলে আমার শাস্তি দুজকের আগুন, আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন। মুসা বলে নাফসি নাফসি, নবী হইয়া খুন কইরাছি রে, আরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। মুসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়ায়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, ঈসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, আখেরি পয়গাম্বর নবী আখেরি আম্বিয়া। আল্লাহু আকবার বলে। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, দয়াল নবীর কাছে যাইয়া দিবে দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনের পয়গাম্বরে, সেজদা দিয়া ফইরা রইছে আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও গো দোস্ত তোমারে দেই কইয়া, এই মুহূর্তে সেজদা কানালো না রে উঠাইয়া। 90 বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইলেন মেরাজের ভিতরে। 63 বছর দোস্ত তুমি গেলা পায়া, সারা জীবন কান্দা গেলা উম্মতি বলিয়া। হাসরের ময়দানে আপনাই কাটতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শাফায়াতের ভার দোস্ত তোমায় গেলাম দিয়া, এই কথা শুনিয়া নবী সেজদা লয় উঠিয়া। নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে, বিনা হিসাবে বেহেশতে দিবে দিনের পয়গাম্বরে। কাঁদিবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। কাঁদিবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। আরে কইরা বলে পাপীর মুক্তি শুধু নবীর কারণে। কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।